আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল চলছে দীর্ঘদিন ধরে। বেশ কিছুদিন ধরে ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে ইউপিডিএফ ভারত এবং আওয়ামী লীগের যোগসাজশে যেভাবে আমার পার্বত্য চট্টগ্রামের সহজ সরল মানুষদেরকে হয়রানি করেছে, আমি এটাকে ন্যাক্কারজনকভাবে আমি নিন্দা জানাই ইউপিডিএফকে। আমার এই পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের ঘর বাড়ি দোকানপাট ওরা পুড়িয়েছে, লুটপাট করেছে। এই জন্য আজকে যে ইউপিডিএফ আমার পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের অধিকারের কথা বলে, জাতির অস্তিত্ব রক্ষার কথা বলে ধোঁকাবাজি করে, সেই সংগঠন পার্বত্য চট্টগ্রামে কিভাবে এত বিস্তৃত পেয়েছে, এটা আমার জাতির কাছে প্রশ্ন। যে ইউপিডিএফ, যে জেএসএস, যে আঞ্চলিক সংগঠনগুলো আপনার জীবনে চলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, সে দল কিভাবে পার্বত্য চট্টগ্রামে আজও অস্তিত্ব বিরাজমান করছে, তার একটাই কারণ, তারা আমার পার্বত্য চট্টগ্রামের মানুষের অধিকারের রক্ষার স্বার্থে কাজ করছে না, তারা আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের এজেন্ডা পূরণের জন্য কাজ করছে। বিধায় আমার এই পার্বত্য চট্টগ্রামের মানুষের 90% মানুষের সমর্থন না থাকা সত্ত্বেও ওরা দাপড়ে বেড়াচ্ছে ভারতের সাহায্যে। যতদিন পর্যন্ত এই ভারতের সাথে আমার এই পার্বত্য চট্টগ্রামের সম্পর্ক আমরা বন্ধ করতে পারবো না, কানেকশন ছিন্ন করতে পারবো না, ততদিন পর্যন্ত আমার এই পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রের ঝনঝনানি থাকবে। আপনারা জানেন আমার সাথে চলা আমার সহযোদ্ধা পাইশিখয় মারমা, সে তার এলাকায় একটা সেনা ক্যাম্প চেয়েছে তার নিরাপত্তার স্বার্থে, এলাকার নিরাপত্তার স্বার্থে, কিন্তু তার পরিবারকে এই ইউপিডিএফের তথাকথিত ইউপিডিএফের অধিকার কর্মীরা ডেকে নিয়ে গিয়ে হয়রানি করা হচ্ছে, তাদেরকে এলাকা ছাড়ার জন্য আলটিমেটাম দিচ্ছে। তারা কে আমার এই দেশপ্রেমিক ভাইয়ের পরিবারকে এলাকা ছাড়ার জন্য আলটিমেটাম দেয়? আমি দাবি করছি খুব শীঘ্রই যে 250 সেনা ক্যাম্প প্রতিষ্ঠার কথা দাবি জানিয়েছে, সে 250টি সেনা ক্যাম্পের মধ্যে একটি সেনা ক্যাম্প যাতে করে পাইশিখয় মারমার বাড়ির আঙ্গিনায় হয়, যাতে করে যে আঞ্চলিক সংগঠন ভারতের ররা আমার দেশপ্রেমিক পাইশিখয় মারমাকে যাতে আক্রমণ করতে না পারে। এরকম হাজার হাজার পাইশিখয় মারমা, হাজার হাজার ঠনচিমং যাতে করে এই পার্বত্য চট্টগ্রামে তৈরি হয়। এই জন্য বাংলাদেশের আপামর মানুষের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। আমার নিজ উপজেলা নাইক্ষণশির উপজেলায় চুরি, ডাকাতি, হয়রানি প্রচুর পরিমাণে হয়, সন্ত্রাসী, গুম হয়। আমার এলাকায়ও আমি একটি সেনা ক্যাম্প দাবি করছি। যতদিন পর্যন্ত আমার পার্বত্য চট্টগ্রামে এই অবৈধ অস্ত্র থাকবে, ততদিন পর্যন্ত এই অবৈধ অস্ত্র মুক্তকরণে এবং ভারতীয় দালাল মুক্তকরণে আমি মনে করি সর্বোচ্চ প্রশাসনিক কাঠামো আমার নিরাপত্তা বেচনিতে এই পার্বত্য চট্টগ্রামকে সাজানো উচিত, যাতে করে প্রদ্যুৎ বর্মর মতো কুলাঙ্গাররা আমার এই চট্টগ্রামকে নিয়ে আর উস্কানি দিতে না পারে। আমি এই জন্য বাংলাদেশের সকল দেশপ্রেমিক জনগণের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ, এটা কোনো ভারতের অংশ নয়। এই পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে ফেলতে ভারত দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।
শেখ হাসিনা এখানে শান্তি চুক্তির মাধ্যমে একটা দলিল, একটা বন্দোবস্ত, একটা রাস্তা সূচনা করেছে। এই রাস্তা বন্ধ করতে চায়। এই কালো চুক্তিকে অচিরেই নিষিদ্ধ করতে হবে এবং সন্তু লারমাকে গ্রেফতার করে পার্বত্য চট্টগ্রামকে অবৈধ অস্ত্রমুক্ত করতে হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। জনতা টিভি, জনগণের আয়না।